তো নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম। তো একের পর এক হাটের ভিডিওগুলো তো আপনাদের কাছে আনতে থাকছি। আশা করছি এই ভিডিওগুলি দেখে আপনাদের কোনো না কোনো রকমভাবে উপকার হয়েছে। যেহেতু আজ থেকে প্রায় 2 বছর আগে এই পায়রার চ্যানেল, আমার দুটো চ্যানেল রয়েছে, ইন্ডিয়ান পিজন্স লাভার। যারা প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা জানবেন, বা ইন্ডিয়ান পিজন সেল, যেখানে হাটের ভিডিও আনা হয় দুটো চ্যানেলেই। তো এখন কথা হচ্ছে, আপনাদের কাছে আজকে একটা প্রশ্ন থাকবে, তার জন্য আপনাদের পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, তাহলে আপনারা সমস্ত বিষয়টা জানতে পারবেন। এবং এই প্রশ্নটা কি, এখন আপনাদের কাছে সেই প্রশ্নটা করছি। যদি আপনাদের কোনো এই হাটের সম্বন্ধে বা এই হাটটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে খুব মোটিভেট করে আপনাদের জন্য ভিডিও বানানোর ক্ষেত্রে। কেননা একটা মানুষের সাপোর্ট ছাড়া কিন্তু একটা মানুষ কোনো সময় কোনো ক্ষেত্রে কিন্তু আপ হতে পারে না। আমি চাই বাংলায় পায়রা প্রেমী যা রয়েছেন তাদেরই মধ্যে একজন আমিও ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে কিছু না কিছু তথ্য বা অন্যান্য পায়রা বা সুস্থ অসুস্থতা দুর্বলতার যে সমস্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বা মেডিসিন হয় সেই সম্বন্ধে কিছু আপনাদের কাছে উপাদান বা তথ্য দেওয়ার। প্রত্যেকটা মানুষেরই এটাই কিন্তু কাজ, মানুষের যাতে হেল্প করতে পারে কোনো না কোনো রকমভাবে। তো আপনাদের বলে রাখছি, এতদিনে যেহেতু আমি বিভিন্ন রকমের হাট ভিজিট করেছি, পায়রার হাট, তো সবার প্রথমে বলি, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যে প্রশ্নটা করব সেটা হলো, আপনাদের এতদিনের এতগুলো ভিডিও দেখার পরে কোন হাটটি সবচেয়ে বেশি ভালো লেগেছে বা কোন হাটে আপনারা গেছেন। তারই মধ্যে আমি আপনাদের কাছে অপশান দিয়ে রাখছি কলকাতা পেটস মার্কেট, কলকাতা কাবুটার মার্কেট এবং শ্যামবাজার টালা পায়রা হাট, শ্যামবাজার পায়রা হাটও বলেন। এই নামগুলো কিন্তু যারা জানেন এই হাটগুলির নাম, এই চারটে নামে কিন্তু একটাই হাট, একটা হাটেরই চারটে নাম, এবং এই হাটের সম্বন্ধে এক একজন এক এক রকমভাবে চেনে। প্রথমত এইটা গেল। দ্বিতীয়ত হচ্ছে আমাদের শিয়ালদা এবং লালগোলার মাঝখানে যে সমস্ত হাটগুলো হয় সেই সম্বন্ধে আমি আপনাদের কাছে বলবো। দ্বিতীয়ত যে হাটটা হয় বিরোহী হাট, ঠিক আছে? আমাদের শুধুমাত্র বলছি শিয়ালদা আর লালগোলার মধ্যে এই হাটগুলো আপনার কাছে আমি এখন বলবো, যে কারা কারা কোন হাটে গেছেন এবং কোন হাটের ভিডিওটা আপনারা পছন্দ করেন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। তৃতীয়ত হচ্ছে মেদে পায়রা হাট। যারা মেদে পায়রা হাটে আসতে চান তারা কিন্তু চাকদার থেকে, শিয়ালদা থেকে কৃষ্ণনগর, গেদে বা শান্তিপুর বা লালগোলা এই সমস্ত ট্রেন কিন্তু আমাদের কিন্তু চাকদা স্টেশনে কিন্তু স্টপেজ আছে, চাকদা স্টেশনে দাঁড়ায়। এই হাটে যদি আপনারা আসতে চান, চাকদায় নেমে সোজাসুজি চাকদা এবং বনগাঁ যাওয়ার 20 নম্বর রোড ধরে কিন্তু এই হাটে আসতে পারবেন। যেমন কি বললাম, চাকদা স্টেশনে নামবেন, ওখানে জিজ্ঞাসা করবেন বনগাঁ যাওয়ার বাসগুলো কোথা থেকে পাওয়া যায়। আপনার বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠবেন, জিজ্ঞাসা করে উঠবেন, যদি আপনাদের সমস্যা হয় জিজ্ঞাসা করে নেবেন বনগাঁ যাওয়ার বাসগুলো কোনগুলো। সেই বাসে উঠে ডাইরেক্ট কন্ডাক্টরকে বলবেন মেদেবাজার পায়রা হাট যাবো, তাহলে আপনারা চলে আসতে পারবেন সরাসরি মেদেবাজার পায়রা হাটে। বাস স্ট্যান্ডে নেবেই, মেদে বাস স্ট্যান্ডে নেবেই তার পাশেই রয়েছে হাট, একদম সরাসরি। আর বিরোহী হাটে যদি যেতে চান, বিরোহী হাটটা একটু দূরে রয়েছে, স্টেশন থেকে একটু দূরে, টোটো করে যেতে হয়। এবার হচ্ছে বীরনগর হাট কি করে আসবেন। তৃতীয়ত হচ্ছে বীরনগর হাট। বীরনগর হাটে আসতে গেলে আপনাদের সেই একই ট্রেন ধরতে হবে, শিয়ালদা থেকে কৃষ্ণনগর বা লালগোলা যাওয়ার যে সমস্ত ট্রেন হয় সেই ট্রেনে করে আপনারা আসতে পারবেন। বীরনগর স্টেশনে নামবেন, শিয়ালদা থেকে আসতে অ্যাপ্রক্স ধরে নিন 2.5 ঘন্টা এরকম টাইম লাগবে। আমি আপনাদের অ্যাভারেজ বলে দিচ্ছি, এর থেকে কম বেশি হতেই পারে, কারণ শিয়ালদা থেকে আমি ডাইরেক্ট বীরনগর কোনোদিন আসিনি, আমাদের বাড়ি বনগাঁয়। তো যাই হোক, বীরনগর স্টেশন থেকে 5 থেকে 7 মিনিট পায়ে হেঁটে পথ, আপনার টোটোতেও উঠতে হবে না, স্টেশনে নেমে জিজ্ঞাসা করবেন বীরনগর হাটটা কোন দিকে, জেগেও দেখিয়ে দেবে একদম সরাসরি। দ্বিতীয়ত হচ্ছে শান্তিপুর হাট। আর শান্তিপুর হাটে যেতে গেলে শান্তিপুর যাওয়ার যে সমস্ত ট্রেন হয় আপনারা জানেন, একমাত্র শিয়ালদা থেকে শান্তিপুর যাওয়ার যে সমস্ত ট্রেন হয় ওই ট্রেনে করেই আপনারা শান্তিপুর হাটে যেতে পারবেন। এবং জানেন অনেকদিন ধরে আমি আমার চ্যানেলের মাধ্যমে কিন্তু শান্তিপুর হাটে ভিজিট করছি না, এর আগে আজ থেকে প্রায় 1 বছর আগে শান্তিপুর হাটে কিন্তু বরাবর যাচ্ছিলাম, এবং শান্তিপুর হাটের এখনকার আপডেট আমি জানি না,
শান্তিপুর হাটে যদি যেতে চান, শান্তিপুর হাটেও কিন্তু স্টেশন থেকে প্রায় অনেকটা দূরই পথ। টোটোয় অ্যাপ্রক্স ধরে নিন 15 মিনিট টাইম লাগবে স্টেশন থেকে শান্তিপুর হাটে যেতে গেলে। শিয়ালদা টু শান্তিপুর লোকাল ধরবেন, একদম শান্তিপুরের শেষ এসে টোটোয় উঠে পাখিরহাটে যাবে বলবেন, ওই টোটোয় উঠার পরে ওরাই আপনাদের নামিয়ে দেবে। 15 মিনিট এরকম টাইম লাগবে শান্তিপুর হাটে যেতে। তৃতীয়ত হচ্ছে বেথুয়া ডহরি হাট। বেথুয়া হাটেও সেম লালগোলা প্যাসেঞ্জারই যাবে, তাছাড়া অন্য কোনো ট্রেন যাবে না। শিয়ালদা টু লালগোলা, ঠিক আছে, শিয়ালদা থেকে লালগোলা যাওয়ার প্যাসেঞ্জার ট্রেনগুলোই যাবে। কৃষ্ণনগর থেকে ধরে নিন 8 ঘন্টা টাইম লাগবে কৃষ্ণনগর থেকে। এবার শিয়ালদা থেকে লালগোলা যাওয়ার যে সমস্ত ট্রেন হয়, ট্রেনে উঠলে কিন্তু আপনারা বেথুয়া ডহরি হাটে চলে যেতে পারবেন। এই বেথুয়া ডহরি হাট কিন্তু শনিবার হয়। আরেকটা জিনিস বলে দিই, হাটের সময়সীমা বলা হয়নি আপনাদের কাছে। কলকাতা হাট মানে টালা পায়রা হাট রবিবার হয়। দ্বিতীয়ত বিরোহীর হাট হচ্ছে বৃহস্পতিবার হয়। তৃতীয় হচ্ছে মেদে হাট হয় বৃহস্পতিবার। চতুর্থত বিনগর হাট হয় শুক্রবার। টাইমিং সব একই রয়েছে, 6টা থেকে 12টার মধ্যে। আপনারা জানেন যা বেচাকেনা হয় সকালবেলায় বেচাকেনা হয়। ভালো পায়রা কিনতে গেলে সকালে আসতে হবে, এটা নতুন কিছু বলার নেই, যারা পায়রা হাট ভিজিট করেন তারা জানেন। চতুর্থত হচ্ছে বেথুয়া ডহরি হাট, ওটা হচ্ছে শনিবার হয়। ওখানে বাজির পায়রা, ওরা পায়রা, গিরিবাজ ম্যান্টার সব কিছুই অ্যাভেলেবেল পাওয়া যায়, শুধু ফেন্সিটা একটু কম পাওয়া যায়। পঞ্চমত মানে 5 নম্বর হাট যেটা রয়েছে ওটা হচ্ছে বেলডাঙ্গা হাট। বেলডাঙ্গা হাটে আসতে গেলেও কিন্তু আপনাদের ওই বেথুয়া ডহরি যে ট্রেন বললাম, বেথুয়া ডহরি আসতে গেলে যে ট্রেনের প্রয়োজন হবে, যে ট্রেন ধরবেন সেই হাটে কিন্তু বেথুয়া ডহরি হাটে থেকে আপনারা মোটামুটি বেলডাঙ্গা হাট আসতে 1 ঘন্টা মতো টাইম লাগবে অ্যাপ্রক্স ধরে নিন, ঠিক আছে। রানাঘাট থেকে 2-2.5 ঘন্টা টাইম লাগে এরকম। তো শিয়ালদা থেকে আপনারা লালগোলা যাওয়ার প্যাসেঞ্জার ট্রেন ধরলে কিন্তু বেলডাঙ্গা হাটে প্রবেশ করতে পারবেন। ডাইরেক্ট সরাসরি বেলডাঙ্গা স্টেশনেই নামবেন, অন্য কোনো স্টেশনে নামার দরকার নেই। এই হাটের সময়সীমা হচ্ছে সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি। সকালে আসলে পায়রা দেখে পছন্দ করে নিতে পারবেন, তাছাড়া কিন্তু কোনো উপায় নেই। তারই সাথে আপনাদের এটা বলে রাখি, এই বেলডাঙ্গা হাট কিন্তু প্রত্যেক মঙ্গলবার হয়। আপনারা যারা এই হাটে আসতে চান, যারা বিভিন্ন প্রান্ত থেকে দেখছেন আজকের এই ভিডিওটি, বীরভূম থেকে যারা দেখছেন বা অন্যান্য যে সমস্ত জায়গা থেকে দেখছেন আমার তো ঠিক জানা নেই, আপনারা একটু নিয়ারেস্ট লোকেশনটা দেখে নেবেন যে বেলডাঙ্গা হাটে কীভাবে যাওয়া যাবে। আমি আমাদের সকল সাউথ কলকাতা ভাই বোনদের বলছি, যারা এই বেলডাঙ্গা হাটে আসতে চান বা বেথুয়া হাটে আসতে চান, শিয়ালদা থেকে লালগোলা প্যাসেঞ্জার ধরবেন। মঙ্গলবারে হচ্ছে বেলডাঙ্গা হাট, বেথুয়া ডহরি হাট হচ্ছে শনিবার। মনে করে রাখবেন, নোট করে রাখবেন, তাহলে আপনারা এই হাটে আসতে পারবেন। আর পরবর্তী দিনে আরও একটি তথ্যমূলক ভিডিও আনতে থাকবো। আপনাদের আজকে হাটগুলোর নাম বলে দিলাম, এই হাট এই দিন হয়। আপনাদের কোন হাটের ভিডিওটা সবথেকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং একটা লাইক অবশ্যই করবেন, যাতে আপনাদের সাথে এরকমই ভিডিও আনতে থাকতে পারি, যাতে আমার এই ভিডিওর মাধ্যমে আপনার কিছু পরামর্শ বা আপনাদের কাছে কোনো রকমভাবে হেল্প হয় বা হেল্প করতে পারি। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। কাল মেদে হাটের ভিডিওটা আসতে চলেছে ঠিক রাত 8টার সময়। সবাই ভালো লাগলে শেয়ার করবেন অবশ্যই, এবং আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা আসছে আমাদের এই চ্যানেলের মধ্যে 11,000 সাবস্ক্রাইবার সম্পূর্ণ হয়েছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। পায়রাদের সুস্থ রাখুন, অসুবিধা হলে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টসে রিপ্লাই করে দেওয়া হবে বা ভিডিও বানানো আপনাদের কাছে জানিয়ে দেওয়া হবে কোন ওষুধ বা কোন মেডিসিন আপনাদের পায়রাদের উপর প্রয়োগ করলে সেই পায়রা সুস্থ হয়ে উঠবে। এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।